এক আল্লাহর ওলি উনি দাওয়াত দেওয়ার জন্য পতিতালয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। উনি এক রাত্রের জন্য একটা মহিলাকে ভাড়া করেছে। ভাড়া করার পর তাকে বলেছে তুমি গোসল করে আস। গোসল করে আসছে, এখন বলছে তুমি জায়নামাজে বসো। ওই মহিলা বলে কত হুজুর দেখলাম, কত এরকম পীর মসজিদ দেখলাম আমাদের কাছে আসে, আপনি আবার কি দেখাইতেছেন? সুবহানাল্লাহ। উনি বলে যে এক রাত্রের জন্য আমার কথা শুনবা তো, টাকা দিছি, শুনবা না? হ্যাঁ শুনবো, আমি যা বলবো তাই। আচ্ছা ঠিক আছে, গোসল করো, ভালো করে ওযু করো, বিসমিল্লাহ করো। বিসমিল্লাহ পড়ে ওযু করে গোসল করে পর্দার সহিত বসাইছেন। ও বোন আমার, তুমি তো সেই নবীর উম্মত, বিশ্ব নবী সরকার দু আলম আতায়ে দু জাহান মুহাম্মদ মুস্তাফা রাহমাতাল লিল আলামিনের একজন উম্মত। তুমি তোমার দাম জানো না, তুমি তোমার সুনাম জানো না। তোমার দাম যদি তুমি জানো, তুমি তোমার জীবনে হাজার হাজার বার কত গুনার কাজ করেছো। তুমি এখন পবিত্র। একবার যদি তুমি এই মুহূর্তে আমার সামনে যদি তুমি আল্লাহকে যদি তুমি ডাক দাও, আমি আল্লাহ কসম করে বলি 100 বার তোমার দিকে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দিয়ে বলবে, ও আমার বান্দি, তুই কি বলস? তুই কি আমার কাছে ক্ষমা চাস নাকি? যদি এখনই আমার কাছে ক্ষমা চাস, আমি এই মুহূর্তে তাকে আমি ক্ষমা করে দিতে পারি। অবন আমার, তুমি যদি এখন আল্লাহকে ডাক দাও, সাথে সাথে আল্লাহ তাআলা তোমার ডাকে সাড়া দেবে। তুমি যদি এখন তওবা করো, তোমার তওবা আল্লাহ তাআলা কবুল করে নেবে। তুমি যদি একবার ওই নবীর উপর দরুদ পড়ো, একটা মিনিট লাগবে না, সাথে সাথে তোমার 10টা গুনাহ মাফ হয়ে যাবে। সাথে সাথে 10টা মর্যাদা আল্লাহ তাআলা তোমার জন্য বুলন্দ করে দিবে। তুমি যদি সুবহানাল্লাহ বলো, সাথে সাথে জান্নাতে গাছ হবে। তুমি যদি আলহামদুলিল্লাহ বলো, জান্নাতে তোমার জন্য প্রাসাদ নির্মাণ হবে। তোমার চক্ষু বন্ধ হয়ে যাওয়ার আগে তুমি যদি প্ল্যানটা নিতে পারো, যখন মরণ এসে যাবে, শরীর অসুস্থ হয়ে যাবে, ওই সময় তওবা কবুল হবে না। এখন যদি তুমি তোমার জীবনকে মোড় ঘুরাইতে পারো, তখন আল্লাহ তাআলা তোমাকে তার রহমতের কোলে তুলে দিবে। ওই মহিলার চোখের অশ্রু ফেলে মুহূর্তের মধ্যেই চিৎকার দিয়ে আল্লাহর জন্য পাগল হয়ে ওই মহিলা বলতে লাগলো, আমি আল্লাহর জন্য তওবা করলাম। তওবা করে সে ভালো হয়ে গেল। সারা এলাকার মধ্যে রোল করলো, অমুক আলেম তো অমুক পতিতালয়ে গিয়েছিল, এখন দেখা যাক তার কি হয়। এখন যখন বের হলো, তখন দেখতে পেল যে আল্লাহ তাআলা ওই আলেমকে বের করে আনছে। আর ওই মেয়ে যিনি জেনা বিচারে লিপ্ত ছিল, সে রাবিয়া বস্তির মতো আলেমা হয়ে গেল। আল্লাহ